স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি রাফিয়া তানজিন সায়রা। প্রথমেই সংবাদ শিরোনাম। 7টি নোবেল পুরস্কার দাবি করে বসলেন ট্রাম্প। অবশেষে হাত মেলালেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক। কেন বাড়ছে তেলের দাম? কন্ট্রোলার রুমে ঘুমিয়ে পড়লেন, আকাশে ঘুরতে থাকলো বিমান। রোমের বিমানবন্দরে কুকুরের জন্য বিলাসবহুল হোটেল। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কার দাবি করছেন। ট্রাম্পের দাবি, তিনি চলতি বছরে ভারত পাকিস্তান সংঘাত থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে। শুধু তাই নয়, তার দাবি তিনি 7টি যুদ্ধ বন্ধ করেছেন, আর এই 7টি যুদ্ধের প্রতিটির জন্য তার একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত। সংবাদ মাধ্যমে এনডিটিভি জানিয়েছেন, শনিবার 20 সেপ্টেম্বর আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছি। তিনি আরও যোগ করে বলেন, ভাবুন তো, ভারত আর পাকিস্তান, ওদের পারমাণবিক অস্ত্র আছে। আমি বলেছিলাম যুদ্ধ যদি করো তবে কোনো বাণিজ্য হবে না। তারা যুদ্ধ থামালো। দুই দেশের নেতাদের মধ্যেই আমার অনেক শ্রদ্ধা আছে বলে, তবে মূল ব্যাপার হলো বাণিজ্যের মাধ্যমে এই সংঘাত থামানো গেছে। শুধু ভারত পাকিস্তান নয়, আরও একাধিক সংঘাত বন্ধ করার কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, আমরা থাইল্যান্ড, কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কোসোভো, সার্বিয়া, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া, রুয়ান্ডা, কঙ্গো সব জায়গায় যুদ্ধ বন্ধ করেছি। এর মধ্যে 60%ই বাণিজ্যের কারণে থেমেছে। সাফল্যের দাবি করতে গিয়ে ট্রাম্প বলেন, অনেকে আমাকে বলেছেন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারি তবে নোবেল পুরস্কার পাবো। আমি বললাম, আমি তো ইতিমধ্যে 7টি যুদ্ধ থামিয়েছি। প্রতিটি যুদ্ধের জন্য আমার একটি করে নোবেল পাওয়া উচিত। তীব্র রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের পর অবশেষে এক অনুষ্ঠানে হাত মিলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা এবং কোটিপতি উদ্যোক্তা ইলন মাস্ক। ঘটনাটি ঘটে অ্যারিজোনায় আয়োজিত ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের স্মরণসভায়, যেখানে ট্রাম্প ও মাস্কের একান্ত কথোপকথন ও করমর্দনের দৃশ্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষের উপস্থিতিতে স্টেডিয়ামে আয়োজিত স্মরণসভায় ট্রাম্প মাস্কের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং করমর্দন করেন। চার্লি কার্ককে ট্রাম্পের 2020 সালের প্রেসিডেন্ট প্রচারে মাস্ক প্রায় $270 মিলিয়ন সহায়তা করেছিলেন। নির্বাচনের পরও তিনি ট্রাম্পের নেতৃত্ব গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনার দায়িত্বে ছিলেন, একটি বিতর্কিত সংস্থা যা সরকারি চাকরিজীবীদের হাজারো পদ বিলুপ্ত করে। তবে হোয়াইট হাউসের বড় কর ও ব্যয়ের বিল নিয়ে মতবিরোধের জোরে মাস্ক ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। সামাজিক মাধ্যমে একাধিকবার প্রকাশ্যে ট্রাম্পকে সমালোচনা করেন মাস্ক এবং এমনকি এপস্টেইন ফাইলসে ট্রাম্পের নাম থাকার অভিযোগও তোলেন। ট্রাম্পও পাল্টা মন্তব্য করেন যে মাস্ককে বহিষ্কার করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। এরপর মাস্ক ঘোষণা দেন নতুন রাজনৈতিক দল আমেরিকা ফার্স্ট পার্টি গঠনের, যদিও বাস্তবে এখনও কোনো আনুষ্ঠানিকতা কার্যক্রম দেখা যায়নি। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে সোমবার 22 সেপ্টেম্বর এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে সরবরাহ বেশি হওয়া যাওয়ায় এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় আশঙ্কায় বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $67.07 পৌঁছেছে, যা আগের দিনের চেয়ে 34 সেন্ট বেশি। একইভাবে যুক্তরাষ্ট্রের WTI তেলের দামও 34 সেন্ট বেড়ে $63.02 দাঁড়িয়েছে। রাশিয়া সম্প্রতি পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেন হামলা চালিয়েছে। পাশাপাশি রুশ যুদ্ধবিমান ন্যাটো সদস্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে, যা তেলের বাজারে প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যে 4টি পশ্চিমা দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে ওই অঞ্চলেও অস্থিরতা বেড়েছে, যা বিশ্ব তেল বাজারকে প্রভাবিত করছে।
তবে কিছু চিন্তাও রয়েছে। ইরাক বলছে তারা আরও বেশি তেল রপ্তানি করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন অনেক তেল মজুত করে রেখেছে। এ কারণে তেলের দাম আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূমধ্যসাগরের দ্বীপ কর্সিকার আকাশে চক্কর খাচ্ছে। অবতরণের জন্য সেটি অনুমতির অপেক্ষায়। বারবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করছেন পাইলট, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া নেই। বিমানবন্দরের একমাত্র এয়ার ট্রাফিক কন্ট্রোলার যে তখন বেঘোরে ঘুমাচ্ছেন, তাকে ঘুম থেকে তুলতে অগ্নি নির্বাপন বাহিনী ও পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। বিমানবন্দরটি কর্সিকা দ্বীপের রাজধানী আজাক্সিতে রেডিও বার্তা দিয়ে 18 মিনিট আকাশে চক্কর খাওয়ার পরও যখন সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন পাইলট উড়োজাহাজটি নিয়ে ফরাসি দ্বীপটির আরেক প্রান্তের শহর বাস্তিয়ার দিকে প্রায় রওনা হন। স্থানীয় একটি দৈনিক পত্রিকাকে পাইলট বলেন, অগ্নি নির্বাপক কর্মীরা টাওয়ার থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশ ডাকেন। তিনি বলেন, কয়েক দশকের পেশা জীবনে আমি কখনো এই ধরনের পরিস্থিতি পড়িনি। আমাদের যাত্রা খুব সংক্ষিপ্ত ছিল, তাই সেখানে আতঙ্কিত হওয়ার সুযোগ ছিল না। সবাই শান্ত ছিল। যাত্রীরা এটিকে মজার ঘটনা হিসেবে ধরেছিলেন। বিদেশ ভ্রমণের আগে প্রিয় পোষা কুকুরটিকে কোথায় রেখে যাবেন তা নিয়ে চিন্তায় পড়তে হয় অনেককে। কারো কাছে রেখে যাওয়া বা ক্যানেলে, যেখানে অস্থায়ীভাবে কুকুর রাখা হয়, পাঠানো বেশ সময় সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ। এ ধরনের ঝামেলা কমাতে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে বিলাসবহুল কুকুর হোটেল ডগ ব্রেলে। হোটেলের কর্মীরা টার্মিনাল থেকেই ভ্রমণকারীর কুকুর নিয়ে যান। এতে মালিকরা নির্ভর হয়ে যেতে পারেন ভ্রমণে। বিশেষ এ হোটেলের সাধারণ কক্ষের ভাড়া 40 ইউরো বা প্রায় $47। প্রতিটি কক্ষে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত মেঝে ও আলাদা বাগান। যে কুকুর একা থাকতে চায় বা লাজুক স্বভাবের, তাদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা রয়েছে। রাতে বাজানো হয় স্নিগ্ধ সুর, যা কুকুরকে শান্ত রাখতে সাহায্য করে। এছাড়াও অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে গোসল করানো, দাঁত পরিষ্কার, অ্যারোমাথেরাপি ও পেশি শীতলের মালিশ। প্রিমিয়াম কক্ষের ভাড়া 60 ইউরো বা প্রায় $70। সেখানে থেকে মালিকরা ভিডিও কলে সারাক্ষণ কুকুরকে দেখতে পারেন। মোবাইল অ্যাপ ব্যবহার করে দূর থেকেই পছন্দ মতো খাবারও দেওয়া যাবে। শুধু ভ্রমণকারীরাই নয়, স্থানীয় বাসিন্দারাও এখন কুকুর রাখতে পারেন। রোম বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানে এরোপেরিতো দি রোমার মানব সম্পদ বিভাগে কর্মরত আলেসান্দ্রা মোরেল্লি নিয়মিত তার 2 বছরের ল্যাব্রাডা জাতের কুকুর নিনাকে হোটেলটিতে রাখেন। তিনি জানান, এতে তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে ভারসাম্য বজায় রাখা সহজ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।